নতুন শ্রেণীর শুরু হয়েছিল মাত্র কয়েকদিন আগে, আর রুবেল তার নতুন ক্লাস টিচারকে নিয়ে বেশ বিরক্ত ছিল। একদিন টিফিন বিরতিতে সে বন্ধুদের সঙ্গে বসে বলল, বন্ধুরা, আমি তো নাসরিন ম্যাডামকে নিয়ে খুবই বিরক্ত। উনি আমাদের কতই না বকাঝকা করেন। তখন সুমি বলল, ঠিকই বলেছ রুবেল, কাল আমি হোমওয়ার্ক আনতে ভুলে গিয়েছিলাম, উনি আমাকে কত বকেছেন। রফিকও যোগ করল, আমাদের সালমা ম্যাডামের খুব মনে পড়ে বন্ধুরা, উনি কি সুন্দর করে পড়াতেন আমাদের, আর কোনোদিন বকাঝকা করতেন না। তখন লিজা বলল, আরে রফিক, সালমা ম্যাডাম যদি কখনো বকিও দিতেন, পরে আবার কত সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। রুবেল মাথা নেড়ে বলল, হ্যাঁ রফিক, কিন্তু নাসরিন ম্যাডাম তো শুধু বকেন আর সবসময় সিরিয়াস থাকেন। উনার ক্লাসে আমরা 1 সেকেন্ডের জন্যও কথা বলতে পারি না। সুমি বলল, হ্যাঁ রুবেল, আমার তো পানি খেতেও ভয় লাগে। যদি সালমা ম্যাডাম আবার ফিরে আসতেন আর এই নাসরিন ম্যাডাম আমাদের না পড়াতেন, কি ভালো হতো, তাই না বন্ধুরা? সবাই একসাথে মাথা নাড়তেই হঠাৎ করে সবাই চুপ হয়ে গেল। রুবেল অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো বন্ধুরা, তোমরা হঠাৎ করে চুপ কেন হয়ে গেলে? ঠিক তখনই দেখা গেল রুবেলের পেছনে দাঁড়িয়ে আছেন নাসরিন ম্যাডাম। তিনি ক্লাসে ঢুকতেই সবাই উঠে দাঁড়িয়ে বলল, গুড আফটারনুন ম্যাডাম। এটা দেখে রুবেল ভয়ে কাঁপতে লাগল। গুড আফটারনুন ম্যাডাম। ম্যাডাম বললেন, সবাই বসে পড়ো। রুবেল মনে মনে ভাবল, ওহ নো, এখন কি হবে? নিশ্চয়ই ম্যাডাম আমাদের সব কথা শুনে ফেলেছেন। সুমি ফিসফিস করে বলল, আমরা তো ধরা পড়ে গেছি রুবেল, এখন যদি বকা দেন। কিন্তু রুবেলের ধারণা মতো কিছুই ঘটল না। যদিও নাসরিন ম্যাডামকে বেশ গম্ভীর লাগছিল, তিনি রুবেলকে কিছুই বললেন না, বরং বললেন, সবাই দ্রুত বই বের করো, আর রুবেল, তুমি রিডিং শুরু করো। ও ওকে ম্যাডাম। তারপর রুবেল পড়া শুরু করে দেয়। এভাবেই ক্লাস শেষ হয়ে যায়। নাসরিন ম্যাডাম কোনো কথা না বলেই ক্লাস থেকে বেরিয়ে যান। এরপর ঘন্টা বাজে আর ছুটি হয়ে যায়। রুবেল চিন্তিত হয়ে বলল, এখন কি হবে? নাসরিন ম্যাডাম তো কিছুই বললেন না। তিনি কি আমাদের সাসপেন্ড করতে যাচ্ছেন না তো? রফিক সঙ্গে সঙ্গে বলল, এই রকম কথা বলো না রুবেল, কিছুই হবে না। তখন সুমি প্রস্তাব দিল, আচ্ছা আমরা সবাই বিকেলে পার্কে মিলি, তখন এ ব্যাপারে আলোচনা করব। রুবেল মাথা নাড়ল, হ্যাঁ ঠিক আছে, বিকেলে দেখা হবে। তারপর সবাই নিজেদের বাড়ি চলে গেল। কিন্তু রুবেলের মনে ভয় আর অপরাধবোধ আরও বেড়ে গেল। সন্ধ্যায় যখন সবাই আবার পার্কে মিলল, তখন খেলার বদলে সবাই এক জায়গায় চুপচাপ বসে রইল। সুমি বলল, আমার তো খুব চিন্তা হচ্ছে রুবেল, এটা কিভাবে সম্ভব যে ম্যাডাম আমাদের সব কথা শুনলেন, তবুও কিছুই বললেন না? রুবেল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো আগেই বলছি বন্ধুদের, নিশ্চয়ই ম্যাডাম আমাদের সাসপেন্ড করতে যাচ্ছেন। এটাই সেই ঝড়ের আগে শান্ত পরিবেশ। রফিক বলল, হ্যাঁ বন্ধুদের, যখন কেউ হোমওয়ার্ক করে আনে না, তখনও নাসরিন ম্যাডাম তাকে ক্লাসে ঢুকতেও দেন না। আর আমরা তো অনেক বড় ভুল করে ফেলেছি। সবাই এইসব ভেবে দুশ্চিন্তায় চুপ করে বসেছিল। ঠিক তখনই হঠাৎ কেউ তাদের ডাক দিল। ওটা আর কেউ নয়, তাদের পুরনো ক্লাসের প্রিয় সালমা ম্যাডাম। বাচ্চারা, তোমরা সবাই এখানে কি করছো, আর এত চিন্তিত কেন দেখাচ্ছে তোমাদের? হঠাৎ করে সালমা ম্যাডামকে সামনে দেখে সবাই অবাক হয়ে গেল। তারপর দৌড়ে গিয়ে সবাই তাকে জড়িয়ে ধরল। ম্যাডাম, আপনি সত্যিই এখানে?
কিভাবে এলেন? সালমা ম্যাডাম বললেন, বাচ্চারা, আমি তো শুধু এই পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন দেখি তোমরা সবাই এখানে এত চিন্তিত হয়ে বসে আছো, তাই আমি তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। এখন বলো তো ব্যাপারটা কি? রুবেল মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। সুমি যোগ করল, হ্যাঁ ম্যাডাম, আর সেই কারণে আমরা খুব অপরাধ বোধে ভুগছি। সালমা ম্যাডাম অবাক হয়ে বললেন, কিন্তু কি হয়েছে বাচ্চারা? তিনি রুবেলের দিকে তাকিয়ে বললেন, তুমি বলো রুবেল। রুবেল তখন পুরো ঘটনা খুলে বলল। শেষে প্রশ্ন করল, এমনটা হয়েছিল ম্যাডাম, কিন্তু আপনিই বলুন, আমরা কি কিছু ভুল বলেছি? নাসরিন ম্যাডাম তো সত্যিই খুব ভয়ঙ্কর রকমের কড়া। উনি আমাদের সবসময় বকাঝকা করেন। তাহলে আমরা কি ভুল বলেছি? সালমা ম্যাডাম মাথা নেড়ে বললেন, না রুবেল, তোমরা একদম ভুল বলেছ। আমি মানি তোমরা আমাকে মিস করছো, আর আমার পড়ানোর ধরনটা একটু আলাদা ছিল। আমি তোমাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করতাম, কিন্তু তার মানে এই নয় যে নাসরিন ম্যাডাম ভুল করছেন। রফিক অবাক হয়ে বলল, তাহলে এর মানে কি ম্যাডাম? সালমা ম্যাডাম শান্ত গলায় বললেন, যখন আমি তোমাদের পড়াতাম তখন তোমরা ছোট ক্লাসে ছিলে, কিন্তু এখন তোমরা বড় শ্রেণীতে চলে গেছো, আর এখন তোমাদের পড়াশোনাকে আরও সিরিয়াসভাবে নিতে হবে। সেই কারণেই নাসরিন ম্যাডাম তোমাদের সঙ্গে কড়া আচরণ করছেন। তিনিও তো তোমাদের ভালোর কথাই ভাবছেন, তাই না? সুমি জিজ্ঞেস করল, কিন্তু ম্যাডাম, তাহলে উনি আমাদের কিছু বললেন না কেন? উনি কি সত্যিই আমাদের সাসপেন্ড করতে যাচ্ছেন? সালমা ম্যাডাম হেসে বললেন, আমার মনে হয় তোমাদের কথায় উনার মন খারাপ হয়েছে, তাই উনি তখন চুপ ছিলেন। আমার মতে তোমাদের কালই গিয়ে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। রুবেল মাথা নিচু করে বলল, হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলছেন, আমরা সত্যিই অনেক বড় ভুল করেছি। সালমা ম্যাডাম নরম গলায় বললেন, হ্যাঁ রুবেল, নাসরিন ম্যাডাম তো শুধু তোমাদের ভালোর কথাই ভাবেন, আর তোমরা তার সম্পর্কে উল্টোপাল্টা ভেবেছ, তাই তার মন খারাপ হয়েছে। সবাই একসাথে বলল, ধন্যবাদ ম্যাডাম, আপনি তো এখনো আমাদের লাইফ সেভার। সুমি হেসে বলল, মনে আছে ম্যাডাম, একবার স্কুলে বার্ষিক অনুষ্ঠানে আমাকে শাড়ি পরতে হয়েছিল, কিন্তু আমি তো একেবারেই পরতে জানতাম না। আমি তখন খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। রুবেল বলল, হ্যাঁ, তখন সালমা ম্যাডাম হঠাৎ এসে বললেন, কি হয়েছে বাচ্চারা? আমরা বললাম, ম্যাডাম, সুমি শাড়ি পরতে পারছে না, অথচ ওকে অনুষ্ঠানে ওয়েলকাম ডান্স করতে হবে। তখন আপনি বলেছিলেন, এই তো এতটুকু ব্যাপার, দাও আমি পরিয়ে দিচ্ছি। আর মুহূর্তের মধ্যে আপনি শাড়ি পরিয়ে দিলেন। সবাই একসাথে বলল, ওয়াও ম্যাডাম, আপনি তো সত্যিই আমাদের লাইফ সেভার। রফিক মুচকি হেসে বলল, আর রুবেল, মনে আছে একদিন তুমি ক্লাসে খুব শোরগোল করছিলে, তখন সালমা ম্যাডাম কি করেছিলেন? রুবেল হেসে বলল, মনে আছে, তখন সবাই আমাকে চ্যালেঞ্জ করছিল, চলো আমাকে ধরতে পারো কিনা, আর আমি পুরো ক্লাসে দৌড়ঝাঁপ করছিলাম। ঠিক তখনই হঠাৎ সালমা ম্যাডাম এসে বললেন, এখানে কি হচ্ছে? রুবেল, এই আচরণ কি? যাও বাইরে দাঁড়িয়ে থাকো। আমি ক্ষমা চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখলেন পুরো পিরিয়ড। সুমি বলল, হ্যাঁ, কিন্তু মনে আছে পরের দিন কি হয়েছিল? রুবেল অবাক হয়ে বলল, হ্যাঁ। পরের দিন সালমা ম্যাডাম বললেন, আজ আমি ক্লাসের মনিটর বদলাচ্ছি, আর নতুন মনিটর হবে রুবেল। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। লিজা বিস্ময়ে বলল, কি?
গতকালই তো উনি রুবেলকে শোরগোল করার জন্য বাইরে দাঁড় করালেন, আর আজ তাকে মনিটর বানালেন। এটা কিভাবে সম্ভব? তখন সালমা ম্যাডাম দৃঢ় গলায় বললেন, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। রুবেলই হবে ক্লাসের নতুন মনিটর। প্রথমে কেউই এই সিদ্ধান্ত বুঝতে পারেনি, কিন্তু দায়িত্ব হাতে আসার পর রুবেল একেবারে শান্ত ও দায়িত্বশীল হয়ে উঠল। তখন সবাই বুঝতে পারল সালমা ম্যাডামের পরিকল্পনা কতটা সঠিক ছিল। সালমা ম্যাডাম বললেন, আচ্ছা বাচ্চারা, এখন আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তবে মনে রেখো, কাল তোমাদের কি করতে হবে? নাসরিন ম্যাডামের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সবাই একসাথে বলল, ওকে ম্যাডাম, বাই বাই। ভেরি গুড বাচ্চারা, বাই। পরের দিন স্কুলে টিফিন ব্রেকে সবাই একসাথে স্টাফ রুমে চলে গেল। সেখানে সব শিক্ষক শিক্ষিকারা বসে লঞ্চ করছিলেন। রুবেল দরজার সামনে দাঁড়িয়ে বলল, নাসরিন ম্যাডাম, আমরা কি ভেতরে আসতে পারি? নাসরিন ম্যাডাম অবাক হয়ে বললেন, তোমরা সবাই এখানে? কি হয়েছে? তখন সুমি এগিয়ে এসে বলল, ম্যাডাম, এটা আপনার জন্য। নাসরিন ম্যাডাম কার্ডটা হাতে নিয়ে বললেন, এটা কি? সবাই একসাথে বলল, ম্যাডাম, এটা একটা সরি কার্ড। আমরা সবাই মিলে আপনার জন্য বানিয়েছি। আমরা খুব বড় ভুল করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এখন আমরা বুঝেছি আপনার বকা খাওয়াও আসলে আমাদের ভালোর জন্যই। নাসরিন ম্যাডাম হেসে উঠলেন, বাচ্চারা, যদি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরে থাকো, তাহলে আমিও তোমাদের ক্ষমা করে দিলুম। ইটস ওকে। আর এই কার্ডটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তিনি মুচকি হেসে বললেন, চলো এখন গিয়ে তোমাদের লাঞ্চ করো, না হলে ব্রেক শেষ হয়ে যাবে। সবাই একসাথে বলল, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। তারপর সবাই খুশি খুশি সেখানে থেকে বেরিয়ে গেল। আর রুবেলের মনে যে ভয় আর অপরাধ বোধ জমেছিল, সেগুলো একেবারেই কেটে গেল।